কি মনে হচ্ছে টিমমেটদের ডিরেকশনের উপর ভরসা করে কিকটা কি নেওয়া যাবে? হ্যাঁ, আশা করি নেওয়া যাবে। বুকের বাম পাশে ভারী লাগছে না তো? না, আমারও মনে হয় আপনার ভারী লাগবে না, কেননা এটা কাইন্ড অফ পেনাল্টি, চোখ বেঁধে হলেও। আর আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আর্জেন্টিনা তো পেনাল্টিতে বেশ ভালো, আমরা জানি ঐতিহাসিকভাবেই। যাই হোক, সমস্যা নাই, আমি আপনাকে একটু জায়গাটা সহজ করে দিই আরও একবার। দেখা যাক সাকিব লক্ষ্য ভেদ করতে পারে কিনা, এবং ডিরেকশন দেবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে। আগে ঠিক পিছে ঘুরো, উল্টা এখন। ঘুরো, আস্তে আস্তে উল্টা ঘুরো। আগে সাকিব উল্টা ঘুরো, উল্টা ঘুরো, আরো উল্টা। লেফটটা ঘুরো, লেফটটা ঘুরো, একদম লেফটটা ঘুরো, তোমার লেফটটা ঘুরো, তোমার লেফটটা ঘুরো। হ্যাঁ, আর একটু সামনে আসো এবার। হ্যাঁ, সামনে আসো। বল, বল সিলেক্ট করো, রাইট। হ্যাঁ হ্যাঁ, একদম এই সোজা। হ্যাঁ হ্যাঁ, ওকে। পায়ের নিচে বল রাখো। হ্যাঁ, ডায়না সাবধান। পায়ের নিচে বল রাখো। না 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 না, একদম সোজা, তোমার সোজা। হ্যাঁ হ্যাঁ, এই সোজা। হ্যাঁ হ্যাঁ, একদম। না না, হ্যাঁ। রাইট। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, মারো। 20 সেকেন্ড সময় মারো। আছে। পায়ের উপরে বল। হ্যাঁ, মারো মারো। ঠিক একইভাবে সতীর্থের মতোই কাম ব্যাক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস এবং আজকে আমরা আছি উত্তরা ইউনিভার্সিটিতে। উত্তরা ইউনিভার্সিটির আজকের গেমিং সেশনটা জ্যাভলিন কি মনে হয় শুরু করে দেওয়া যাক? অবশ্যই। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুপাশে টিম এ এবং টিম বি, তারা 10 জন বসে গেছেন চেয়ারে। সামনে বলটাও প্রস্তুত, দেখতে পাচ্ছি গোলবারটাও প্রস্তুত। দেখতে পেয়েছি এবং হ্যাঁ। টিম বি এর ক্যাপ্টেন চলে আসবে জ্যাভলিন। আপনি টস আচ্ছা। করতে করতে যদি আমি নিয়মটা বলে বলে দেন, দেই। আমি টসটা তারপরেই করি। আমরা সামনেই দাঁড়াই, দলের সামনে দাঁড়াই। আপনাদেরকে জানিয়ে রাখি আজকের খেলার যে নিয়ম, আপনারা প্রায়শই দেখেন বা বুঝতেই পারছেন গোলটা করতে হবে। তবে গোলটা করবার সময় আপনাদের যিনি কিক নেবেন তার চোখটা বাঁধা থাকবে, ব্লাইন্ড ফোল্ডেড, কালো কাপড়ে বাঁধা চোখেই তাকে কিক নিতে হবে। বাকি যে দলের 4 জন, তারা বারের পেছন থেকে, তাদের হাতে একজনের হাতে মাইক্রোফোন থাকবে। আপনারা ডিরেকশন দেবেন যে ডানে না বামে না উল্টা ঘোর না পিছে ঘোর, কখন শট মার, এইগুলো বইলা আপনারা কিকটা ডিরেক্ট করবেন। এবং কিক নেওয়ার সুযোগ পাবেন প্রত্যেকে, মানে প্রত্যেক দল 3 জন একবার করে 3 বার সুযোগ পাবেন। দেখা যাক আজকে টসে জ্যাভলিন, কে আপনি কি জিততে চায়। কয়েনটা এনেছেন? এই যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি, নস্টালজিয়া। ছোটবেলায় এই 1 টাকার কয়েনে আমরা অনেক লজেন্স খেয়েছি, রাইট? এক পাশে শাপলা, এক পাশে মানুষ। কে কল করবে? ওকে, হেডস টেলস। ওকে, হিয়ার ইউ গো। হেডস ইজ দ্য কল এন্ড ইটস আ টেলস, দ্য অপোনেন্ট টু উইনস। বি টিম বি টিমের টস জিতেছে। বি টিম আপনি জিতে গেছে। টার্গেট নিয়ে খেলতে চান নাকি প্রথমে কিক করতে চান? ফার্স্ট কিক। আচ্ছা, আপনারা টার্গেট দিতে চান? টার্গেট দিতে Okay. চায়। মাইন্ড ব্লোয়িং। এই পর্যন্ত যে কজন টসে জিতেছিল এই বিগত 8টা ইউনিভার্সিটিতে, প্রত্যেকেই টার্গেট নিয়েছে। আপনারা প্রথম দেখলাম যে টার্গেট দেওয়ার জন্য চুজ করলেন। আপনি কি এতে খুশি? জি, আমি খুশি। মানে আপনি টসে জিতলে কি নিতেন? আমি টসে জিতলে আমিও টার্গেট দিতাম। টার্গেট দিতেন? আপনাদের দলের প্রথম যিনি কিক নেবেন তিনি বলের কাছে চলে যাবেন মার্কে, এবং বাকি 4 জন বারের পিছনে চলে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে টিম এ আসলে তাদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে। আগে কখনো ফুটবল খেলা হয়েছে জি, খেলা হয়েছে। ভার্সিটিতে? ভার্সিটিতে খেলা হয়েছে খুবই কমই, বাট কলেজ লেভেলে আর স্কুল লেভেলে অনেক খেলা হয়েছে। নামটা যদি বলতেন। জয়ন্ত কুমার নাথ। জয়ন্ত কুমার নাথ ব্রাজিলের একটা জার্সি পরে আছেন এবং প্রথমে কিক নিতে এসেছেন টিম এর হয়ে। আপনারা সবাই বারের পেছনে চলে যাবেন, টিমের বাকি যারা আছেন, এবং প্রথমে জয়ন্ত কিক নিচ্ছেন। আপনার সামনে কয়টা আঙুল আছে? 1 হাত নাকি 2 হাত? এক হাত, এক হাত। 2 হাত হলে 10টা, আর আমি জানি না এখন কয়টা। না, আপনার সামনে 7টা আঙুল আছে। আপনি এখন আসলে কিকটা যদি, এই যে আবার ব্রাজিলের জার্সি থেকে 7 বললেন না আপনি? এবং যারা 4 জন আছে যারা direction দেবেন, তারা সময় পাবেন কিন্তু 1 মিনিট, হ্যাঁ? যাতে আপনাদের গলাটা অডিয়েন্সের গলার চেয়ে বড় হয়। আমরা আসলে এর আগে দেখেছি অডিয়েন্সের আওয়াজে অনেক সময় ডিরেকশন ঠিক মতো দেওয়া যায় না, তো আপনারা আসলে একটু লাউডলি বলবেন তো শোনা যাতে যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? এভাবে হ্যাঁ, বললে হবে? আপনার কথা শুনতে Okay, পাওয়া okay. যাচ্ছে। এবং অবশ্যই বিপরীত টিম থেকে কেউ মিসগাইড করবেন না, অবশ্যই মিসগাইড করবেন না, তাহলে ডিসকোয়ালিফাইড করব আমরা। আচ্ছা ডায়না, আমরা 1 মিনিট সময় প্রত্যেকটি শটের জন্য পাবো, ঠিক আছে? এবং ডিরেকশন দেবার জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। লেফট লেফট, অল্প। হ্যাঁ হ্যাঁ, অল্প, 5-7 পা। আরো 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 আরো, একটু পিছাও পিছাও পিছাও। হ্যাঁ, লেফট লেফট, আর একটু লেফট।
মনে রাখতে হবে Okay, চাইলে হ্যাঁ। বলে পা এবার ছুঁয়ে রাখতে right পা পারে, দিয়ে আস্তে আস্তে বলের পজিশন বসো। চাইলে বলটা দেখে নিতে পারে হালকা করে, হ্যাঁ, কিন্তু বল, লাইন বল। ক্রস করা যাবে না। ঠিক ওকে, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, লেফট সাইডে একদম সরাসরি, একদম লেফট সাইডে সোজা। ভালো direction দিচ্ছেন। আরো ওকে, দেখছি আরেকটু আরেকটু অল্প অল্প অল্প, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, দাঁড়িয়ে আছেন আর 20 সেকেন্ড সময় আছে হাতে। হ্যাঁ 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 ওকে 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 15 সেকেন্ড। 10 কিকটা তিনি নিয়েছিলেন, সোজাই ছিল পা, তবে গোলটা গোলবারের বাম প্রান্ত দ্বিতীয় দিয়ে যিনি আছেন তিনি সামনে চলে আসবেন এবং বেরিয়ে আপনি গেছে। বারের দ্বিতীয় পেছনে কিক চলে যিনি যাবেন। নেবেন। জি, আমার নাম সাকিবুল হক। ফুটবল খেলা হয়েছে হ্যাঁ, ফুটবল খেলা হয়েছে। এই মাঠে? না, এই মাঠে খেলা হয় নাই, অন্য মাঠে খেলা হয়েছে আর কি। চোখ বন্ধ করে না চোখ খুলে? না, চোখ খুলে খেলা হয়েছে। আপনার আসলে বলটা দেখে লাভ নাই, বলটা চেঞ্জ করা হবে অথবা আপনার জায়গা চেঞ্জ করা হবে, 3টা স্পট থেকে 3টা কিক নেওয়া হবে। কি মনে হচ্ছে টিমমেটদের ডিরেকশনের উপর ভরসা করে কিকটা কি নেওয়া যাবে? হ্যাঁ, আশা করি নিয়ে যাবে। বুকের বাম পাশে ভারী লাগছে না তো? না, আমারও মনে হয় আপনার ভারী লাগবে না, কেননা এটা কাইন্ড অফ পেনাল্টি, চোখ বেঁধে হলেও। আর আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আর্জেন্টিনা তো পেনাল্টিতে বেশ ভালো, আমরা জানি ঐতিহাসিকভাবেই। যাই হোক, সমস্যা নাই, আমি আপনাকে একটু জায়গাটা সহজ করে দিই আরও একবার। তিনিও একই লাইনে তৃতীয় যিনি বলটা ঠেলে আছেন তিনি দিয়েছেন। চলে আসবেন। বলটা বারের ঠিক বাঁ প্রান্ত দিয়ে হাত খানেক দূর দিয়ে চলে গেছে। তার সতীর্থ একই লাইনে মেরেছিলেন শটটা। দেখা যাক তাদের শেষ শটটা কেমন হয়। শেষ যিনি আছেন তাকে আসলে দলের যিনি ক্যাপ্টেন আছেন সে স্ট্র্যাটেজি বুঝিয়ে দিচ্ছেন, এবং প্রথম যিনি কিক নিয়েছিলেন কি করলে তিনি আসলে কিকটা নিতে পারবেন, কি মনে হয় কি করলে কিকটা নেওয়া যাবে, স্কোর করা যাবে কি করলে? কনফিডেন্স বাড়াইতে হবে আর আমার টিমমেটদের ডিরেকশন অনুযায়ী যতটা করা যায়। কনফিডেন্স বাড়াতে হবে, কিন্তু আর্জেন্টিনার তো পেনাল্টি দিয়ে গোল নিয়ে অভ্যস্ত তারা। আপনি আর্জেন্টিনার ভক্ত হিসেবে আগের জন তো পারলেন না, আপনার কি মনে হয়? পেনাল্টি হইলে নেওয়া যাইতো, কিন্তু চোখ বন্ধ করে তো পেনাল্টি নেওয়া আসলে পসিবল না। আচ্ছা, চোখ বন্ধ করে তিনি চান না, তিনি আসলে আর্জেন্টিনার মতোই চোখ খুলে পেনাল্টি চান। আচ্ছা, দেখা Sure shot. যাক। দেখা আমরা যাক একটু আসলে কি নামটা হয়। শুনি ভাইয়ার। মনে হচ্ছে ফারিয়ান নিশান, ফ্যাশন ডিজাইন। ফ্যাশন ডিজাইনিং, ওকে, ঠিক আছে। এবার আস্তে লেফটে আসো, দুই পা লেফটে আসো, লেফটে, তোমার লেফট। আচ্ছা, আমরা আরো সময় আসো। শুরু করে দিয়েছি। আরো আসো, লেফট, আরেকটু লেফটে, আরেক পা ওকে। এবার সামনে বল, সামনে বল টাচ করো, সামনে বল টাচ করো। হ্যাঁ হ্যাঁ, বাস, ইয়েস 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 ইয়েস, রাইট, সুজা সুজা সুজা, রাইট, সুজা সুজা। তুমি একটু বামে আসো, হালকা একটু বামে। পা দিয়ে ঠেলা দাও, এবার পা দিয়ে ঠেলা দাও, সোজা পা দিয়ে ঠেলা, পা দিয়ে ঠেলা, এবং বলটা চলে গেল জালের ভেতরে। ঠিক আছে। জালের ভেতরে চলে গেছে বলটা। হাতে সময় তখনও 20 সেকেন্ড বাকি। গোল করে ফেলেছে, স্কোর করে ফেলেছে টিম এর শেষ যিনি ফুটবল কিকটা নিয়েছেন। এবং আপনারা দেখলেন চোখ বাঁধা অবস্থাতেও ডিরেকশন যদি ঠিক থাকে আর এক্সিকিউশন যদি ঠিক থাকে, গোল করা সম্ভব, সেটি যে কারো জন্যই। কিন্তু ডিরেকশন ঠিক থাকবে, চোখ বাঁধা থাকবে, একই সাথে আমার মনে হয় যদি আর্জেন্টিনার ভক্ত হয় তাহলে বোধহয় পেনাল্টিটা নিতে বেশি সুবিধা হবে। সেটা তো অবশ্যই ডায়না, কেননা কনফিডেন্স তো থাকে, যে যেটাতে দক্ষ সেটার ব্যাপারে তার কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকবে, এবং এটা কোনো একই বিষয় সাথে নয়। টিম বি এর যারা আছেন আপনারা প্রথম যিনি কিক নেবেন তিনি চলে আসবেন এবং বাকি 4 জন বারের পেছনে চলে যাবেন। চোখ বাঁধা অবস্থায় আপনারাও তো নিজেরও কিক নিয়েছেন, এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, অনেকটাই ভাগ্যের উপরে নির্ভরশীল। টিম বি থেকে প্রথম যিনি কিক নিতে এসেছেন, ভাইয়া নামটা? ফাহিম, আমার নাম ফাহিম ভুইয়া, 66A CSC। আগে কখনো ফুটবল খেলা হয়েছে? হ্যাঁ, বাড়িতে খেলা হয়। চোখ বন্ধ করে এভাবে কখনো গেমে পার্টিসিপেট না, করেছেন? আজকে ফার্স্ট। কি মনে হচ্ছে? একটু অন্যরকম অনুভূতি, দেখা যাক, ইনশাল্লাহ জেতার জন্য খেলবো। এই যে টিম এ কে খেলতে দেখলেন, কোনো কি এটা থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন? মনে হচ্ছে যে এভাবে করলে আসলে কিকটা স্কোর হতে পারে। হ্যাঁ, যতটুকু পারা যায় নিজের মধ্যে থেকে ওই রকম চেষ্টা করে নিব। ওকে, ঠিক আছে, আমরা অনেক কথা বলে ফেলেছি, এখন খেলার সময় চলে আসবেন। এত দূরে থাকা যাবে না, একটু কাছাকাছি আসেন। হ্যাঁ, কাছে কাছে, হ্যাঁ, সুন্দর, ওকে। এবং প্রথম কিক নেওয়ার জন্য বি দলের ডিরেকশন টাইম শুরু হচ্ছে। জি, আপনি আস্তে আস্তে এখন। পিছায় আসেন, আপনি আস্তে আস্তে পিছায় আসেন, আরো পিছান, হ্যাঁ, স্ট্রেট, আরো পিছান, রাইট, ওকে, আসেন আসেন, আর একটু আসেন, হ্যাঁ, ব্রেক। এখন একটু বাম পাশে একটু ঘুরেন, হালকা ঘুরেন, হ্যাঁ, আর একটু ঘুরেন,
হ্যাঁ এখন সামনে একটু পাটা বাড়ায় বলটা নেন রাইট আপনি আরেকটু লেফটে ঘুরেন স্লাইড লেফটে বামে বামে ওকে ওকে স্ট্রেট সোজা ওকে ফাইন এইভাবে সোজা সোজা 30 স্ট্রেট seconds. পুশ করেন রাইট ঠিক আছে থ্যাংক ইউ ও মাই গুডনেস দ্যাটস আ গোল গোল করে ফেলেছে ডিরেকশন খুবই ভালো ছিল প্রথম কথা ডায়না দ্বিতীয়টি হচ্ছে এক্সিকিউশনও ভালো ছিল তার চাইতে বড় কথা যেটি মনে হয়েছে সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় ভাগে কিক নেওয়ার একটা বেনিফিট তারা পেয়েছে তারা পেয়েছেন। টস এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে এটা এবং মনে হচ্ছে টস জিতে তারা যে আসলে ভালো সিদ্ধান্ত ভালো নিয়েছে সেটি সিদ্ধান্ত নিয়েছে বলতেই সেটা হয় আসলে বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় কিক যিনি নেবেন ইতোমধ্যে চলে এসেছেন তাই না আপনি নাম ঠিকানা এনআইডি কার্ড নাম্বার বার্থ রেজিস্ট্রেশন সব শুনে নিন আপনার কি এনআইডি কার্ড আছে? জি এনআইডি কার্ড আছে ভাই, নামটা? আমার নাম জাহিদ আমি MBA করতেছি FDT ডিপার্টমেন্টে আমি 29 ব্যাচ যেভাবে ভালো ডিরেকশন দিলেন সেভাবে ভালো কিকটাও কি নিতে পারবেন কি মনে হচ্ছে? আমি যেভাবে ডিরেকশন দিছি আমি যদি ডিরেকশনটা পাই আমি মানে চেষ্টা করব টিমমেটদের উপরে কি ভরসা আছে যে আপনি যেভাবে ভালোভাবে ডিরেকশন দিয়েছেন তারা সেভাবেই আপনাকে ডিরেকশন দেবে? হ্যাঁ সেটা ভরসা আছে এখন দেখা যাক কি হয় জ্যাভলিন আপনার আপনি সামনে কয়টা আঙুল এখন কয়টা আঙুল আচ্ছা ঠিক আছে না সে প্রফেশনাল বোঝা গেল তাকে যতই থার্ড ডিগ্রিতে হোক মুখ খুলবে না আমরা হ্যাঁ, দেখতে জাহিদ পাচ্ছি আপনাদের দ্বিতীয় কিকের জন্য সময় শুরু হচ্ছে জাহিদ ভাই এখন। ডান দিকে আছে পিছনে আপনার ডান হাত বরাবর হন হচ্ছেন ডান হাত ঠিক পিছনে ব্যাক আপনি পুরোপুরি ঘুরে যান জাহিদ ভাই পুরোপুরি ঘুরে যান আরেকটু করেন ডান দিকে। আচ্ছা মাইক্রোফোনটা একটু প্রতিপক্ষ মুখের কথা বলা কাছে। যাবে না প্রতিপক্ষ কথা ডান বলা হাত যাবে ফলো করেন আপনার ডান হাতে রাইট টার্ন প্রতিপক্ষ নেন কথা বললে ডিসকোয়ালি হয়ে যাবে রাইট টার্ন নেন রাইট টার্ন আরো ঘুরেন ঠিক আছে সামনে আসেন ভাই সামনে আসেন হ্যাঁ ডান পাশে ঘুরেন হ্যাঁ আরেকটু ঘুরেন হ্যাঁ সামনে আরেকটু সামনে 30 seconds. আরেকটু সামনে এই তো এই বলটা আটকান বাস, বলের মাঝখানে পাড়া দেন সোজা এই হাত দেন সামনে হাত বরাবর আপনি হাত দেন এই বরাবর বড় আর না হাত সোজা করেন হাতটা হ্যাঁ 15 সেকেন্ড হাতটা আরো না ওইদিকে না সোজা না বরাবর 10 9 8 7 বরাবর না হয় নাই 6 সামনে আরো সামনে 4 আরে না 3 2 বা প্রান্ত দিয়ে চলে গেছে তৃতীয় যিনি আছেন তিনি চলে দেখলাম আসবেন। খেলা কিন্তু জমে উঠছে ডায়না খেলা জমে উঠছে খেলা এই আসলে শেষ খুবই কিকে জমে উঠেছে। তাদের কাছে একটা লিড নেওয়ার সুযোগ আছে যাতে করে তারা পরবর্তী যেই ধাপটি আছে সেখানে কিছুটা চাপ মুক্ত হয়ে খেলতে পারেন এবং দেখা একটু যাক স্কোরে এগিয়ে থাকবেন কি মনে হচ্ছে? যে আমরাই পারবো আপনারাই পারবেন কারণ যিনি আসলে ডিরেকশন দিচ্ছিলেন তার ডিরেকশনের উপর ভরসা আছে 100% 100% ভরসা আছে। এবং আপনি কোন দলে সাপোর্ট করেন? আর্জেন্টিনা আর্জেন্টিনার সাপোর্ট করেন। আমার মনে হয় যেহেতু আর্জেন্টিনার সাপোর্ট আপনি করেন আপনার গোলটা স্কোর হয়েও যেতে পারে। আমরা শেষ কিকের জন্য সময় শুরু করছি এখন ভাই আস্তে আস্তে পিছান ব্যাক সাউন্ড দিবেন না কেউ লেফটে আসেন বামে হ্যাঁ আরেকটু বামে আসেন হ্যাঁ আরেক স্টেপ বামে আসেন আরেকটু বামে আসেন খুব ঠান্ডা মাথায় হ্যাঁ, direction এখন চলছে। সামনে হালকা একটু সামনে যান সামনের দিকে না লেফটেই সোজা আছেন সামনে একটু যান হালকা সামনে যান হ্যাঁ ওকে এখন বামে বলটা আছে বামে ঘুরে বলটা নেন বামে ঘুরেন 30 হ্যাঁ, seconds. বলটা বামে চলে গেছে আপনার আপনি আরেকটু বামে আসেন হ্যাঁ আরেকটু বামে যান হ্যাঁ এখন সোজা হন একটু ডানে যান হালকা স্লাইড ডানে যান হ্যাঁ এখন পাটা বলে 15 রাখেন সেকেন্ড। সামনে হ্যাঁ পাটা বলে রাখেন সোজা করে আপনার খুবই পাটা ক্লিয়ার আরেকটু ডিরেকশন আমরা দেখতে 10 পাচ্ছি। বলটা 9 পায়ে- সময় বলটা আসলে শেষ হয়ে হ্যাঁ, যাচ্ছে। 7 আরেকটু ডানে 6 সরি বামে পাটা বামে 4 ঘুরান বামে 3 ঘুরান 2 এবং এবার ডান প্রান্ত দিয়ে বল বেরিয়ে গেছে অর্থাৎ ফলাফল হয়ে গেল 1-1 দুই দলই একটা করে ব্লাইন্ড ফোল্ডেড পেনাল্টি দিয়েছে প্রথম রাউন্ডে আসলে দুই দলেরই 1 পয়েন্ট হয়েছে এবং সেকেন্ড রাউন্ডের যে গেমটা সেটা হচ্ছে এই রাউন্ডের সেকেন্ড যে গেমটা সেটা হচ্ছে আমাদের হিট দ্য পয়েন্ট
2টা পয়েন্ট থাকবে দুই দলের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি 2টা পয়েন্ট একটা আপনারা প্লাস বসে পয়েন্ট যাবেন। এবং একটা মাইনাস পয়েন্ট পয়েন্ট দুটো যদি একটু সেট করে দেওয়া হয় আমাদের জন্য নিয়মগুলো বুঝিয়ে বলতে আর একটু সুবিধা হবে আমরা দুটো পয়েন্ট দেখব আমাদের সামনে একটা প্লাস পয়েন্ট এবং একটা মাইনাস পয়েন্ট আপনারা দুই দল থেকেই একইভাবে 3 জন করে কিক নেওয়ার সুযোগ পাবেন কিন্তু যেই 3 জন কিক নিয়েছিলেন আগে তারাও নিতে পারেন আপনারা নতুন কেউও চাইলে কিক নিতে পারেন এবারে আপনাদের চোখ বাঁধা থাকবে না আপনাদের চোখ খোলা থাকবে আমরা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি -5 সামনে এবং পেছনে +5 এইবারে খেলাটা হবে চোখ খুলে এইবারে দেখা যাবে স্কিল আসলে কার কেমন এর আগে কিক কারা নিয়েছিল প্রথমে টিম তাহলে এ এইবারে নিয়েছিল ওনারা আগে এবারে kick টিম নেবেন। বি আসলে কিক নেবে আগে আপনাদের প্রথম কিক যিনি নেবেন টিম বি এর আপনার নামটা বলবেন ফাহিম আচ্ছা কি মনে হয় 5 পয়েন্টারে হিট করতে পারবেন হ্যাঁ জেতার জন্যই মারবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে ফাহিম দেখা যাক তিনি কি করেন উড়িয়ে মারা যাবে না। গড়িয়ে মারবো বলটা গ্রাউন্ডেড শট হতে হবে আপনার কিক নেবেন 3 2 1 গো আমরা দেখতে পাচ্ছি সামান্য দূর দিয়ে চলে গেছে যে মাইনাস বিপক্ষ দলের প্রথম কিক কে নেবেন দ্রুত চলে বিপক্ষ আসবেন দলের প্রথম যিনি আসেন বিপক্ষ দলের কিকটা প্রথম। নেবেন, তিনি চলে আসবেন আপনি কি 5-এ হিট করতে পারবেন ইনশাল্লাহ শিওর শিওর ওকে অঙ্কন একেবারেই আত্মবিশ্বাসী ডায়না আমরা দেখি তিনি কি করেন এবং অঙ্কন কিক নেবেন 3 2 1 গো এবং -5 এ কিক করেছেন -5 পয়েন্টারে লেগে গেছে টিম এ ছিল 1 যদি -5 তারা এখন স্কোর করেছে তাদের স্কোর Minus- এখন -4 -4 এ অবস্থান করছে টিম বি টিম এ এর স্কোর -4 এবং টিম বি এর স্কোর এই 1 মুহূর্তে লিড নিয়েছে Team টিম B। বি টিম বি এর দ্বিতীয় কিক নিতে আসছেন নামটা বলবেন জাহিদ কি মনে হয় টিম লিড নিয়েছে আমি ওরা মাইনাস করছে বাট মানে এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি মাইনাস করবো না মিস হোক কিন্তু মাইনাস করবো না এবং আপনার কিকটি নেবেন 3 2 1 গো তিনিও মাইনাস করেছেন প্রতিপক্ষের সঙ্গে খেলা জমিয়ে তোলার এবারে দুই দলই -4 এ আছে দুই দলই -4 আছেন দেখা যাক আপনি কি করেন কি মনে হচ্ছে লাগবে 5-এ ইনশাল্লাহ পারবো ওকে দেখা যাক আপনি পারেন কিনা 5-এর জন্য এই মুহূর্তে তাদের অবস্থান কিন্তু সমান সমান টিম এর পক্ষ থেকে দ্বিতীয় কিক নিতে এসছেন কিক নেবেন 3 2 1 গো ও টার্গেট মিস হয়েছে এবং একই সাথে টিম তাই বি না? এর যিনি আছেন সমান দ্বিতীয় সমান। জন, সমান সমান -4 তিনি চলে এসেছেন কি মনে হচ্ছে চেষ্টা করি চেষ্টা করবেন তার আসলে কিছু মনে হচ্ছে না তিনি চেষ্টা করতে চান দেখা যাক আসলে কি হয় দর্শকের হাতে মোবাইল ফোন সবাই রেকর্ড করছেন এই স্মৃতিকে এবং বি টিমের পক্ষ থেকে শেষ শটটি নিতে আসছেন 3 2 1 গো এবং 5 পয়েন্ট -5 এবং 5 পয়েন্ট +5 অর্থাৎ তাদের এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে 1 এবারে -4 এবং +5 +1 কি মনে হয় হবে হবে চেষ্টা করবো ওকে ঠিক আছে চেষ্টা করবেন বলছেন দেখা যাক চাবির রিং পাবেন নাকি জার্সি পাবেন সেটির একটা নির্ধারণী এখানে হয়ে Okay, যেতে পারে আমরা এবার শুরু Minus করব, করে দাঁড়িয়ে জ্যাভলিন। আছে 5 পয়েন্টার না পেলে প্রত্যাশার চাপ অনেক 3 2 1 গো এবং আজকের বিজয়ী দল আমরা ইতোমধ্যে পেয়ে গেছি তবে ভালো চেষ্টা ছিল দুই দলকেই আমাদের দুপাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং এরপরে রয়েছে আকর্ষণীয় পুরস্কার সবার জন্য যেখানে অংশগ্রহণের সুযোগ থাকছে সেই কুইজ কম্পিটিশন এখনই আমরা শুরু করব কাছাকাছি সোজা করে এসে দাঁড়াবো। ভি শেপে দাঁড়াবো রাইট না অনেক সময় দেখি না আমরা যে মানে বয়ফ্রেন্ড আর্জেন্টাইন হইলেও গার্লফ্রেন্ড আবার মানে জার্মানি বা ব্রাজিলে সাপোর্ট করে এবং যারা টিম এর আছেন যারা রানার্স আপ হয়েছেন এবং তাদেরও runners up দের আসলে জন্য আশাহত হওয়ার কিছু নেই তাদের এই। জন্য আমাদের আছে বিশ্বকাপের এবারের অফিসিয়াল বল ট্রায়ন্ডা সেই ট্রায়ন্ডার মিনিয়েচার ভার্সন চাবির রিং চাবিরিংগুলো দেখায় আমাদের ক্যামেরা একটু আমরা কোথাও যাবেন না দর্শক আমরা আবারও ফিরছি এরপরেই ফিরছি কুইজ নিয়ে
ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।